প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি অষ্টম শ্রেণীর 2.1 থেকে আজকে 5 নম্বর সমস্যাটা নিয়ে আলোচনা করব। তো এখানকার সমস্যাটা মূলত আগে আগের মুনাফা কত দিত, 100 টাকায় 10 টাকা দিত। তো বর্তমানে সেটা একটু কমাই দিছে, এখন দিছে হলো 100 টাকায় 8 টাকা দিচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আগে দিত 100 টাকায় 10 টাকা, এখন দিচ্ছে 100 টাকায় 8 টাকা। তাহলে এখানে 100 টাকায় 2 টাকা করে মুনাফাটা কমে গেছে। এখন যার সমস্যা সে কি করছে, সে 3000 টাকা কি করছে, ব্যাংকে জমা রাখছে 3 বছরের জন্য। এখন সে বলতেছে যে যদি 100 টাকার মধ্যে 2 টাকা কমে, তাহলে আমার 3000 টাকার মধ্যে 3000 টাকার মধ্যে যেটা আবার 3 বছরের জন্য রাখা আছে, সেখানে কত টাকা কমবে। তো মূলত এইটা কিন্তু 1 বছরের, আর এটা হলো কয় বছরের, 3 বছরের। তো এই সমস্যাটাই মূলত একটা সমস্যা, আমরা এটার সমাধানটা দেখব। আচ্ছা চলো আমরা এটার সমস্যাটার সমাধান করি। এটার সমস্যাটার সমাধান করতে গেলে আমরা প্রথমে এখান থেকে দেখতে পারি, যে এখান থেকে দেখতে পারি শতকরা মুনাফা কমে এখন কত হলো, 10 টাকা থেকে 8 টাকা, অর্থাৎ 2% কমে গেছে। কত কমলো, 2 টাকা। বার্ষিক মুনাফা, তাহলে বার্ষিক মুনাফা কত কমলো, 2%। এই যে 2% বার্ষিক মুনাফা কমলো, সেটা বার্ষিক মানাই তো কিন্তু 1 বছরের। তাহলে আমরা এই কথাটা এখন ভেঙে লিখবো যে 100 টাকায় 1 বছরে মুনাফা কমে কত টাকা কমে, 2 টাকা। 100 টাকায় 3 বছরে মুনাফা কমে 2 গুণন 3 টাকা, 6 টাকা কমে, তাই তো? এখন এটা যদি আমরা কি করব, 1 টাকায় 3 বছরে মুনাফা কমে কত, যে 2 গুণন 3 নিচে হলো 100 টাকা। এখন আমরা দেব কত, 3000 টাকায়। তাহলে 3000 টাকায় 3 বছরে মুনাফা কমে কত, 2 গুণন 3 নিচে 100, আর এইখানকার 3000টা আমরা দেব কোথায়, এখানে। আচ্ছা, তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য কাটলে এখানে আসে 3 তিরিকে 9, 9 দুগুণ 18, 180 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে অ্যান্সারটা পাচ্ছি যে ওই ব্যক্তির 3000 টাকায় 3 বছরে মুনাফা কম হবে। তাহলে 3 বছরে মুনাফা কম হবে 180 টাকা। এটাই হলো আমাদের কি উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।